গল্প পাহাড়ের গায়ের বাড়িটা। পাহাড়ের গায়ে লাল রঙের বাড়িটা যেন কেউ আঠা দিয়ে আটকে রেখেছে পাহাড়ের সাথে। বাড়িটা বড়ই সুন্দর বাইরে থেকে, কিন্তু ওর ভেতরে কি আছে কেউ জানে না। কতবার কত মানুষ চেষ্টা করেছে ওর ভেতরে ঢোকার, কিন্তু ঢুকতে পারেনি। তবে সুন্দর বাড়িটাকে ভাঙার কথাও ভাবতে পারে না কেউ। কেমন যেন মায়ায় জড়ানো বাড়িটা। হঠাৎ করেই একটা মেয়ে এলো সেখানে। পাহাড়ের নিচের দিকের মানুষজন, ছোট ছোট ছেলেমেয়েরা ঘিরে ধরল লাল জামা পরা মেয়েটাকে। সে এই পাহাড়ের মেয়ে নয়, এসেছে দূর এক শহর থেকে। সেই যে লাল বাড়িটা, ওখানে নাকি ওর মা বড় হয়েছিল, অনেকে মিলে থাকতো সেখানে। তারপর ওর মা, যার ডাকনাম মিলি, শহরে পড়তে গেল। সেই যে গেল, ফিরল না আর। হয়তো কোনো কারণ ছিল বা ছিল না। তারপর বহু বছর পর সে খবর পেল বাড়িটা শূন্য হয়ে গেছে। মানুষরা সবাই ফুরিয়ে গেছে, রোগে ভুগে, কেউ বা মনের দুঃখে। তাই সে তার মেয়েকে পাঠিয়েছে বাড়িটার কাছে। সে আজও আসতে পারেনি। কি করে আসবে? শৈশবের মানুষগুলো তো আর নেই। মেয়েটা নাকি আগে অনেক বছর পাহাড়ে চড়েছে, তাই সহজেই উঠে গেল বাড়িটার কাছে। এদিকে সবাই তাকে বারণ করেছিল ওপরে উঠতে, কারণ তারা জানে বাড়িটার ভেতরে ঢোকা সম্ভব না। তবুও তারা এলো মেয়েটার পিছু পিছু। কিন্তু অবাক কাণ্ড, গত 30 বছরের না খোলা দরজাটা মেয়েটা দরজায় হাত রাখতেই নিজে থেকে খুলে গেল, যেন স্পর্শের অপেক্ষাতেই দিন গুনছিল বাড়িটা। ঘরের ভেতরটা সাজানো গোছানো, দেওয়ালে ফটো ঝুলছে। এর মধ্যে বেশ কয়েকটা ও আগে দেখেছে। মায়ের থেকে শুনে আসা কথা অনুযায়ী ও একের পর এক ঘরে গেল। এত বছর দরজা বন্ধ থাকার কারণেই হয়তো ঘরের কোথাও এতটুকু ঝুল বা ধুলো নেই। সব শেষের ঘরটাতে একটা খুব সুন্দর গন্ধ। কিন্তু এ কি? ঘরের মাঝখানের টেবিলটায় ঝুঁকে আছে একটা কঙ্কাল, সামনে চেয়ারে বসা, গায়ে তার হাউস কোট। কঙ্কালের সামনে একটা সাদা কাগজ পাথরের টুকরো দিয়ে চাপা দেওয়া। মেয়েটা সেটা তুলে নিল, ভাঁজ খুলে পড়তে লাগলো চিঠিটা। স্নেহের মিলি, কোন অভিমানে বা আমাদের কোন অপরাধে তুমি আমাদের ফেলে দিয়ে চলে গেলে জানি না, কিন্তু তোমায় খুঁজেছি অনেক, পাইনি। তুমি ছিলে এ বাড়ির সকলের নয়নের মণি। তুমি চলে যেতে সবাই কেমন যেন ঝিমিয়ে পড়ল। একা আমি সবাইকে বলতাম তুমি একদিন নিশ্চয়ই আসবে। আজ হয়তো এসেওছো। ওরা সবাই আর নেই, আমিও বুঝতে পারছি। আমার সময় আর মাত্র কয়েক ঘন্টা। আমার বিশ্বাস এই চিঠিটা একদিন তোমার হাতে পড়বেই। ততদিন যেভাবে হোক আগলে রাখবো বাড়িটা। পারলে বাড়িটাতে এসে থাকিস। বড় সাধ করে বানিয়েছিলাম একদিন। তোর হতভাগ্য পিতা। চিঠিটা পড়ে ভাঁজ করে ব্যাগে ঢোকালো মেয়েটা।